আপনি অ্যাকচুয়ালি জেগে জেগে ঘুমানোর চেষ্টা করছেন, আপনাকে জাগানো সম্ভব না। আপনাকে বারবার একটা জিনিসই বোঝানো হচ্ছে, আপনি একই এক্সকিউজ দেখিয়ে যাচ্ছেন। এটা দেখেন, আপনি এটা কিসের ওষুধ? কারিডল। আমার হাতেই থাক, দেখে বলেন। ফার্মাসিস্ট কে আছেন? কারিডল কিসের ওষুধ এটা? স্যাম্পল দিয়ে গেছে, এটা আপনার এখানে পাওয়া গেল। আপনি অলরেডি এখান থেকে ওষুধ বিক্রি হয়ে গেছে, খাওয়া হয়েছে 3, 4, 7টা। এটা 2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। দেখেন 2023 সালে মেয়াদ শেষ হয়ে গেছে। এখানে দিয়ে পাওয়া যায় কিনা এটার জন্য দিয়ে আসছে। ওকে ডাক দেন, ওর সঙ্গে আমি কথা বলবো, কে দিয়ে গেছে, কার নামটা আপনারা ব্যবহার করছেন। এটা ঠিক আছে, এটাও কেন দিয়ে গেছে? স্যাম্পল দিয়ে গেছে, মেয়াদ নষ্ট স্যাম্পল দিয়ে গেল আপনাকে। ওষুধ আবার 3টা রেখে, ওষুধ 3টা রেখে কেন আপনাকে স্যাম্পল দিয়ে যাবে? বিক্রি করলে তো কাটাই হইতো, এগুলো খাইছে দেখাইতে যাচ্ছে। এটার মেয়াদ আছে। ওষুধ রেখে দিয়ে যাবে কেন? পুরোটা রেখে নেবে, ওষুধ যেগুলো আছে এগুলো খালি পাতা দিয়ে যাবে। খালি পাতা দিয়ে যাবে। আপনাকে রেখে দেবে কেন? মানে কোন যুক্তিতে? কত করে কারিডল ওষুধ কত করে বিক্রি করেন? না, আমি এটা বিক্রি করিনি, আমাকে এটা স্যাম্পলে দিয়ে গেছে, এটা পাওয়া যায় কিনা। এটার মেয়াদ কেটে ফেলে দিয়েছেন কেন? না, এটা তো কেটে বিক্রি হয়, এটাই বলছি। আমি এখন কাস্টমার হিসেবে আপনার কাছে ওষুধ কিনতে আসলাম, এই ওষুধটা আমার বিশেষ প্রয়োজন। আপনি আমাকে এখান থেকে কেটে দিলেন। আমি যদি বলি আমাকে মেয়াদটা নিশ্চিত করে দেন, আপনি যেমন বললেন আপনারা যখন বিক্রি করেন মেয়াদ চেক করে দেন, এটার মেয়াদ চেক করে দেন আমাকে। আমি যেহেতু কনফিডেন্স, আমি একই বক্সের মালটা এখান থেকে। আপনি আমাকে এখান থেকে আমার 2টা ওষুধ লাগবে, 2টা ওষুধ আমাকে দিবেন এবং মেয়াদ চেক করে দিবেন। আমি সেম বক্স থেকে পারবেন? পারবেন না, তাহলে আপনারা বলছেন যে মেয়াদ চেক করে দেন। স্যার তাহলে আমাদের সম্পূর্ণ কাটা ওষুধ বিক্রি করতেই পারবো না, যেটাই বলতে হবে কাস্টমারদের কাটা দেওয়া। আবার আপনি একটা বিভ্রান্তমূলক গুজব ছড়াচ্ছেন, কাস্টমারদের কাছে খুচরা বিক্রি করবেন না। আপনি মেয়াদটা আপনার দিকে রেখে কেটে কেটে বিক্রি করবেন। প্রথমেই বলেছি আপনাকে একটা দুইটা স্যার একটা বিক্রি করবেন। ফেরত দেওয়ার কোনো যুক্তি নেই যে আপনার কাছ থেকে একটা দুটো ওষুধ কিনে নিয়ে এসে সে আবার আপনাকে না, আপনি যে বললেন যে কাস্টমার আবার আমাকে ফেরত দিয়ে যায়, যে কারণে ধরা দিয়েছেন ওই স্যারের বইতে দেন, তাই না? আপনি এটা বললেন না যে আপনার কাছ থেকে 1-2 পিস নিয়ে যায় আবার এসে ফেরত দেয়। 1-2 পিস হলে কেন ফেরত দেবে আপনাকে? যতগুলা এখানে আপনার এখানে অ্যানামোলিস পাওয়া গেছে, আপনি প্রত্যেকটার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অজুহাত দিচ্ছেন, ব্যাখ্যা দিচ্ছেন, এগুলোর একটাও গ্রহণযোগ্যতা নাই। দোষ হলো স্যার আমাদের, মানে আমরা কেন কেটে বিক্রি করি। আপনি কেটে বিক্রি করেন তো অল্প। এই যে লাস্ট টাইম কিন্তু এই যে মানে এই টাইপের দোকানদার কিন্তু ওরা কেটে বিক্রি করে না। না না, আপনি একটা লজিক বোঝেন। আপনি কেটে বিক্রি করলেন, তাই না? কয়টা বিক্রি করলেন? একটা কাটার পরে 10টা ওষুধের মধ্যে 4-5টা আপনি বিক্রি করলেন। 4-5টা উনি নিয়ে গেল, যেটার এক্সপায়ারি ডেট আছে সেটা আপনার কাছে থাকলো। এখন আপনি বলতে চাচ্ছেন যে ওষুধ অনেক সময় ফেরত দিয়ে যায়। স্যার আমরা আপনি অ্যাকচুয়ালি জেগে জেগে ঘুমানোর চেষ্টা করছেন, আপনাকে জাগানো সম্ভব না। আপনাকে বারবার একটা জিনিসই বোঝানো হচ্ছে, আপনি একই এক্সকিউজ দেখিয়ে যাচ্ছেন। আপনার এখানে ফিজিশিয়ান স্যাম্পল পাওয়া গেছে, এটা আপনাকে মার্জনা করা হলো, কিন্তু আপনার এখানে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়া গেছে এবং হরলিক্স পাওয়া গেছে। মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ সংরক্ষণ করা বা বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা, মজুত করা দণ্ডনীয় অপরাধ। আপনার এখানে অপরাধ সংগঠিত হয়েছে, আপনি অপরাধ স্বীকার করেন? সেটা তো অবশ্যই স্বীকার। এই অপরাধে আপনাকে 10,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। আপনি যে অজুহাতগুলো দিলেন সেগুলো আসলে খুবই অযৌক্তিক অজুহাত, এবং ওনার মানে শেখার আগ্রহ নাই।